ইসলামের 5টা খুঁটি। নাম্বার 1 কালেমা, নাম্বার 2 সালাত বা নামাজ, নাম্বার 3 যাকাত। আমরা বলি নামাজ রোজা, কিন্তু না, কোরআনে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন তার পরের আয়াতেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যেখানে নামাজ সেখানে যাকাত। নাম্বার 4 সিয়াম বা রোজা, আর নাম্বার 5 কি? হজ। হজ আর যাকাত এ দুটি সবার জন্য ফরজ না, এ দুটি হচ্ছে অর্থনৈতিক ইবাদত। হজ এবং যাকাত অর্থনৈতিক ইবাদত। যারা ধনী, যারা পয়সাওয়ালা, যারা অনেক টাকার মালিক, তাদের জন্য যাকাত আর হজ। আর 3টি সবার জন্য কমন, একটা ঈমান, একটা সালাত, একটা সিয়াম। এখন প্রথম হচ্ছে যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া, পবিত্র করে নেওয়া, মালকে পরিশুদ্ধ করে নেওয়া। যে কোনো বস্তুকে পবিত্র করা, পরিশুদ্ধ করার নাম হচ্ছে যাকাত। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ মুমিনদের অন্তরকে পরিশুদ্ধ করার কথা এখানে বলেছেন। আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআন যদি পড়েন, যাকাতের বিষয়গুলো আল্লাহ এমন ভাবে কোরআনে আলোচনা করেছে। যাকাত কাকে বলে? কোনো ব্যক্তি যখন পয়সাওয়ালা হবে, সাহেবে নেশাব হবে, ধনী হয়ে যাবে, সেই ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ অর্থের ভিতর থেকে একটা পার্সেন্টেজ গরিব, ফকির, এতিম, মিসকিন, বিধবা, দুস্থদের কাছে পাঠিয়ে দিয়ে তার মালটাকে পরিশুদ্ধ করে নেওয়ার নাম হচ্ছে যাকাত। তার মালটা পরিশুদ্ধ করে নেওয়ার নাম হচ্ছে, কথা বলে না, যাকাত। আপনার আমার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে আমি যে বোঝাতে পারছি এটা বুঝবো। আর বলে গেলাম কিছু বুঝলেন না, এটা কিন্তু লস হয়ে যাবে। যাকাতের পরিভাষা এটা। এখন যাকাত হচ্ছে একটা ফরজ ইবাদত। যাকাত কি ইবাদত? ফরজ ইবাদত। প্রথমে যাকাত সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি কথা বলেছেন সেগুলো একটু শুনবো, তারপরে যাকাতের হুকুমটা আলোচনা করব, তারপরে যাকাত কারা কারা পাবে সে কথা আলোচনা করব, তারপরে যাকাত না দিলে কি কি শাস্তি আছে সেটা আলোচনা করব। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলি আমিন। প্রথম সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক যাকাতের কথা আলোচনা করছেন। সূরা বাকারা, সূরাটার নাম কি? বাকারা। কি বলছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এর আগের আয়াতে আল্লাহ বলছে ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। প্রথম বলছে নামাজ কায়েম করো, আর তারপরেই যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নামাজ রোজা না নামাজ যাকাত কোনটা? জোরে বলেন। সালাত আর যাকাত, সালাত আর যাকাত পাশে পাশে, নামাজ আর যাকাত। ও আকিমুস সালাতা ও আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলছে বান্দা শোনো, নামাজ কায়েম করো। কায়েম কাকে বলে? যখন মন চাইলো তখন নামাজ পড়লাম, যখন মন চাইলো না তখন নামাজ পড়লাম না, এটা কখনো নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম হলো ডাক্তার নামাজ পড়বে, মাস্টার নামাজ পড়বে, শিক্ষিত নামাজ পড়বে, অশিক্ষিত নামাজ পড়বে। আজান হয়ে গেলে দোকানদার বন্ধ করে দোকানটা মসজিদে চলে যাবে, কাস্টমারও সাথে সাথে মসজিদে চলে যাবে। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্ত্রী নামাজ পড়বে,
আত্মীয় স্বজন সবাই নামাজ পড়বে, নামাজটা সহিভাবে সাহাবাওয়ালা নামাজ হবে, তখন নামাজ কায়েম হবে। আর এই নামাজের কথা বলার পরেই আল্লাহ বলছেন ও আতুজ যাকাত, নামাজের পরেই তোমরা যাকাত প্রদান করো। একটা কথা আল্লাহ এখানে টেনে এনেছেন। দ্বিতীয় আবার এই যাকাতের কথা আল্লাহ পাক বলছেন সূরা বাকারার, এটা ৪৪ নম্বর আয়াত ছিল। এবার তৃতীয় পারার সূরা বাকারার ২৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যাকাতের কথা, নামাজ এবং যাকাত। কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা। বেঈমানদের জন্য নামাজ আর যাকাত আছে? কাফেরদের জন্য যাকাত আছে নাকি? ওদের জন্য নামাজ নাই, যাকাত নাই, কিছু নাই। ইসলামের প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা লাগবে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক তাই বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলেহ ভালো কাজও করেছে যারা। ঈমান আনার পরে কাজ, কি কাজ করতে হবে? ভালো কাজ। কোন কাজটা আল্লাহর কাছে ভালো? যে কাজটা নবীর তরিকায় হবে সেই কাজটা আল্লাহর কাছে ভালো। প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত আছে দুটি। কটা শর্ত? যে কোনো ইবাদত, যে কোনো কাজ আপনি যদি করেন, সেটা যদি সওয়াবের উদ্দেশ্য করে করেন, আপনি যদি চান যে এই কাজটা করার পরে আল্লাহ এই কাজটাকে কবুল করুক, এর বিনিময়ে আমাকে সওয়াব দিক, তাহলে কাজের পদ্ধতি দুটো রাখবে। দুরকম। কটা? দুটো। প্রথম হলো কাজটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি নামাজ পড়ব, লোক দেখানো নামাজ কিন্তু আল্লাহ কবুল করবে না। আমার নামাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কুরবানি করব, পাড়ার লোক বলবে কত বড় গরু কুরবানি, এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানির সন্তুষ্টি অর্জন থাকবে আল্লাহর। কাজ প্রত্যেকটা কবুলের জন্য দুটি শর্ত। প্রথম হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বিতীয় হলো নবীর তরিকা, আর অন্য কোন তরিকা চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি ইবাদত কবুলের জন্য শর্ত কটা? দুটি। এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি। জুমার দিন আতর মেখে মসজিদে গিয়েছে, এত সেন্ট বার হচ্ছে, লোক বলছে ও করিম চাচা আতর মেখেছে না, এখন নিজে মনে মনে করছে হ্যাঁ এবার আতর মেখে কাজ হয়েছে। সবাই বলছে, এটা কি আল্লাহর সন্তুষ্টি হলো না লোকের কাছে মন জয় করা হলো? বলেন। কুরবানি দেবে না, বিবি বলছে কই কুরবানি দেবে না এবছর? বিবি বলছে কুরবানি দেবে না। বলে কি করবো বলতো? বলছে শোনো, প্রত্যেক বছর তো আমরা কুরবানি দিই, এবছর যদি কুরবানি না দিই লোক তাহলে কি বলবে জানো? বলে কি, এবছর কুরবানি দেয়নি। লোকে কি বলবে? লোকে কি বলবে? তাই ঈদুল আজহার 4 দিন আগে একটা গরু কিনে রাস্তার পাশে গলায় ফুল দিয়ে বেঁধে রেখেছে। সন্তুষ্টিটা কার? আল্লাহর না মানুষের? জোরে বলেন। এটা কি আল্লাহর দরবারে কবুল হবে বাবা? কবুল হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে ইবাদত কবুলের জন্য দুটি শর্ত। দাড়ি রাখবো, সন্তুষ্টি কার? আল্লাহ। তরিকাটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি? এই যে কবির দাড়ি আর নবীর দাড়ি আলাদা। নবী সুন্নাত দাড়ি হলো গোঁপটা ছোট হবে, দাড়িটা কমপক্ষে 1 মুষ্টি হবে। কিছু মুসলমান বয়স হয়ে যাওয়ার পর দাড়ি ছাঁটে, আছে না? বিরাট কোহলির স্টাইলে দাড়ি, সুন্নাত হবে না। এটা বিরাট কোহলির সুন্নাত হয়ে গেল। কি বুঝলেন বলেন? নবী বললেন গোঁপকে ছোট করো, দাড়িকে লম্বা করো। খ্রিস্টান ইহুদিদের তোমরা বিরোধিতা করো। ইহুদিরা খ্রিস্টানরা গোঁপকে রাখে বড়, দাড়িকে উড়িয়ে দেয়। মুসলমানের তরিকাটা হবে আলাদা, গোঁপ হবে ছোট, দাড়ি হবে। জোরে বলেন। চেঁচেছেন না হয় আরেকবার চাঁচবেন, তাই নাকি? নাউজুবিল্লাহ, চাঁচবেন না। এইটুকুই সিম্বল।
এতটুকুই কবরে যাবে, আর কিচ্ছু কবরে যাবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, একটু সামনে টেনে চতুর্থ হলো জাকাত প্রদানকারী। মসজিদে অবশ্যই একটা জাকাত বোর্ড থাকবে। পাড়ায় ধনী ব্যক্তিদের টাকা যারা জাকাত দেয়, পাড়ায় ধনী ব্যক্তি, তাদের সম্পদগুলো তুলে মসজিদে একটা বোর্ড তৈরি করুন। নাম দিন মসজিদের ওয়াকফ বোর্ড, নাম দিন মসজিদের একটা বোর্ড। এই বোর্ডের টাকা 1 লাখ কিংবা 2 লক্ষ টাকা, জাকাতের কিছু অংশ মসজিদের একটা বোর্ডে রেখে দিন। 1 থেকে 2 লক্ষ টাকা। একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছে না, কিংবা কোনো মা বিধবা হয়ে গেছে, তার বাচ্চার দায়িত্ব কে নেবে? তাকে তো ভিক্ষা করতে হবে। মুসলমানের মা, মুসলমানের মেয়ে যখন সমাজে ভিক্ষা করবে, জলঙ্গি বসে ভিক্ষা করবে, ইসলামপুর বাস স্ট্যান্ডে বসে ভিক্ষা করবে, বহরমপুর বসে যখন ভিক্ষা করবে, বেলডাঙায় যখন বসে ভিক্ষা করবে, সারগাছিতে বসে যখন ভিক্ষা করবে, মুসলমানের মেয়ে যখন ট্রেনে উঠে ভিক্ষা করবে, বাসে উঠে ভিক্ষা করবে, রেল স্টেশনে ভিক্ষা করবে, মুসলমানের মাথা তখন নিচু হবে। মসজিদ কমিটি জাকাত বোর্ড গঠন করবে। জাকাতের সম্পদগুলো কিছুটা অংশ মসজিদে 2 থেকে 2.5 লক্ষ টাকা, তার মধ্যে 50,000 টাকা দিয়ে ইসলামের নির্দেশ হলো ওই বিধবা মহিলা কিংবা এতিম বাচ্চার থাকার একটা ঘর বেঁধে দাও। তাদের ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা সেখানে, সেই ব্যবসার জন্য তুমি সেখানে ইনভেস্ট করো। বিধবা মা কিংবা এতিম বাচ্চা ওই টাকা থেকে, জাকাতের টাকা থেকে স্বাবলম্বী হবে। তখন মুসলমান সমাজে মানুষের কাছে হাত পাতা বন্ধ হবে। আর বিধবা মা যখন ইজ্জত, আব্রু, সম্মান, সতীত্ব, হেফাজত পাবে, আল্লাহ তাআলা এই সমাজের মানুষের উপর রহমত নাজিল করবে। আমাদের সমাজে কি করি? জাকাত দেবে, এই লাইন দাও, লাইন দাও, লাইন সোজা করো। 100 লুঙ্গি, 300 মানে শাড়ি, আর 400 ওই চাদর কিনে এনেছে। গরমের সময় চাদর দিচ্ছে। কত বড় মাথা মোটা চিন্তা করে। চৈত্র মাসে, জুন মাসে বছর যা গরম পড়েছে, আপনাদের এখানে কি এসি মানে বরফ পড়েছে নাকি? গরম মনে আছে তো? সাদা সাদা মানুষগুলো কালা কালা জামের মতো হয়ে গেছে। এই গরমে দেখি জাকাতের চাদর দিচ্ছে। গরমের সময় চাদর বললে হ্যাঁ, কিসের? বললে জাকাত। কত বড় শয়তান একবার চিন্তা করে। লুঙ্গি দিচ্ছে, 300 পিস লুঙ্গি কিনেছে। একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিকে সে ভর্তি হবে, তার বই কেনার জন্য 1,500 টাকার দরকার। ও লুঙ্গি দিলে কি ধুয়ে খাবে? হ্যাঁ? ইসলাম বলছে ওকে লুঙ্গি দিও না, ওকে কিছু টাকা দাও। এটা ইসলাম। একটা ছোট বাচ্চা আছে, বাপ মারা গেছে, মা আছে, দাদুর কাছে থাকে, বিধবা মা। এই বাচ্চাটা প্রচন্ড অসুস্থ, তার 20,000 টাকা দরকার, একটা ছোট অপারেশন করবে। তাকে আপনি 2টো লুঙ্গি ধরিয়ে দিলেন কেন? তাকে 20,000 টাকা দিতে পারলেন না। মসজিদে জাকাতের বোর্ড থাকলে, একটা শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন সে কাজ পাচ্ছে না, দেশে তো চাকরি নাই। চাকরি আছে? কথা বলে না। চাকরির কথা শিক্ষিত যুবকরা ভুলে যাও। চাকরি আর হবে না, সব বেসরকারিকরণ করে দেওয়া হবে। চাকরি নেই, দেবে কোত্থেকে? চাকরির যে দেবে সেই টাকাগুলো লুটে পুটে খেয়ে শেষ। একটা একটা পুজো মণ্ডপে তারা 1000 বার পুজো করুক হিন্দু ভাইরা, আমাদের কোনো দুঃখ নাই। সরকারি টাকা 70,000 টাকা, এটা দেওয়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বাড়িতে গিয়ে ভাববেন। আমি এখানে বলতে বলবো না। কেন 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 হয় কেন? প্রথম ছিল 30,000, তারপর 40, 50, 60, এবছর 70 করে। সরকারি টাকা নয়, জনগণের ট্যাক্সের টাকা, এগুলো ক্ষতি করা হচ্ছে না? এগুলো বললে অনেক বলে হুজুর আমাদের সরকার, আরে সরকার তো আমরা, উই দা পিপল, ফর দা পিপল, বাই দা পিপল। আমরা ভোট দিই বলে তবে তো তুমি সরকার। তুমি জনগণের টাকা তছনছ করবে? ইসলাম বলছে জাকাত বোর্ড গঠন করো। এরকম একটা শিক্ষিত স্বাবলম্বী বেকার ছেলে মসজিদে জাকাতের বোর্ড দিয়ে তাকে একটা কম্পিউটার কিনে দাও, ল্যাপটপ কিনে দাও, অনলাইনে কাজ করুক। ওই ছেলেটা মসজিদ থেকে জাকাতের টাকা যখন একটা সহযোগিতা পাবে, সে মসজিদ ওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। সমাজ থেকে অভাব দূরীকরণ হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্যই ইসলাম মসজিদ কমিটি গঠন করতে বলেছে।
কমিটির কাজ খালি গরু জবাইয়ের সময় গরুর হিসাব করা, কুরবানির মাংস ডিস্ট্রিবিউট করা, ইফতারের ওই লিস্ট তৈরি করা, ইমাম সাহেবের কি করে তাড়ানো যায় একটা মিটিং তৈরি করা, আর মসজিদের 3 তলা কি করে হবে ছাদ ফেলা, আর আগে কাঠের দরজা ভাঁ খুলে স্লাইডিং লাগিয়ে দেওয়া, 4টে কামরায় 4টে এসি লাগিয়ে দেওয়া, দায়িত্ব শেষ। এটা দায়িত্ব? পাগল ছাগলকে মসজিদের কমিটি রেখে দিয়েছে। জাকাত বোর্ড মসজিদে যেন থাকে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ওয়াতাজ যাকাত। মসজিদ কমিটির ব্যক্তিরা জাকাত প্রদানকারী হবে, সমাজে জাকাত প্রতিষ্ঠিত করবে। একজন লোক রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, এখন সে প্রচুর টাকা দিনই, কোথায় যাবে বলেন? হয় সুদ খেতে হবে, আর তা না হলে আত্মহত্যা করতে হবে, তাহলে উপায় নাই। মসজিদ বোর্ড তার পাশে দাঁড়াবে, জাকাত বোর্ড তাকে কিছু টাকা ইনভেস্ট করবে, কিছু টাকা দিয়ে দেবে, সেই টাকা দিয়ে সে চিকিৎসা করিয়ে স্বাবলম্বী হবে। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যখন ট্রেনে বাসে উঠে দেখি ভিক্ষা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও, এরকম দেখেছেন না দেখেন নাই? বলুন দেখেছেন? যখন কোন মুসলমান ট্রেনে বাসে উঠে মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে কলেমা পড়ে ভিক্ষা করে, এটা দেখে আপনার ধর্মের প্রতি ঘৃণা জন্মায় না জন্মায় না? খারাপ লাগে না? এই টুপি, এই দাড়ি, আর এই ভিক্ষা করছে। পাশের অফিসাররা পকেটে 5 টাকা ছিল ফেলে দিয়ে কি মনে করছে? শালা ফকিরের জাত, ভিখারির জাত। পাশে বসে আছে একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন আলেম। তখন ওই ভিখারির দেখছে আর আলেমের দেখছে, আর কি মনে করছে? এ মাল যা, হাত পাতা মাল তাই, জাতটাই ভিখারির জাত। কারণ ভিক্ষে করার জন্য কোনোদিন তো প্যান্ট শার্ট পরে ভিক্ষা করে না। দেখেছেন যে প্যান্ট শার্ট পরে ভিক্ষা করছে? কথা বলে না? না, ভিক্ষার জন্যে মাথায় টুপি লাগায়, মুখে দাড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, ট্রেনে বাসে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ডে স্টেশনে ভিক্ষা করছে। মুসলমানদের মান সম্মান নিচু হচ্ছে। এই মান সম্মান নিচুর হাত থেকে বাঁচার জন্য মসজিদ ভিত্তিক জাকাত বোর্ড গঠন করে জাকাত বিতরণ করো, ভিক্ষুক বন্ধ হবে। আর তারপরে যদি কেউ স্বভাবে করে, ধরে মসজিদের খুঁটিতে 3 দিন বেঁধে রাখবে। স্বভাবে অনেক লোক করে, আছে না নাই? স্বভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক গিয়ে ভিক্ষার জন্য নবীর কাছে বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমাকে তো দেখে মনে হয় তুমি একজন যুবক, তুমি কাজ কেন করো না? তোমার কাছে কি কিছু নাই? ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আমার কাছে সামান্য কিছু বস্তু আছে। নবীজি বললেন, কি আছে? সেই ব্যক্তি বলল, কিছু লোটা কম্বল আছে, কিছু কম্বল আর কিছু পাত্র আছে। আল্লাহর নবী ওই দুটোকে বললেন, এই দুটো কত দিরহামে তোমরা দেবে বলো। সেটা কয়েকটা দিরহামে যখন নিলাম হলো, কিছু টাকায় নবীজি দরবারে বসে বিক্রি করে দিলেন। সাহাবাদের বললেন, তোমরা কিছু সহযোগিতা করো। সবাই মিলে কিছু সহযোগিতা করে এইবার ওইটা আল্লাহর নবী মদিনার বাজার থেকে একটা কুড়ুল কিনে দিল। কুড়ুল বোঝেন? কি কুড়াল বলেন না কি বলেন? কাঠ কাটে গো। এই কুড়ালটা কিনে একটা কাঠের তৈরি যেটা বলা হয়, ওটা নবী নিজে হাতে তৈরি করে কুড়ালের মধ্য দিয়ে ওই সাহাবা মুসলমানের কাঁধে যুবকে দিয়ে দিল। দিয়ে বললে, শোনো, তোমাকে যেন মদিনায় আজ যেন মসজিদে এখানে ভিক্ষুকরত অবস্থায় 1 বছর না দেখতে পাই। লোকটি আল্লাহর নবীর সামনে থেকে সালাম করে চলে যাচ্ছে বাড়িতে। সারাদিন জঙ্গল থেকে বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করলো, মদিনার বাজারে বিক্রি করলো। 1 বছর পরে আল্লাহর নবীর সামনে এসে বলল, হে আল্লাহর নবী, কিছুটা দিরহাম, কিছুটা সম্পদ নিয়ে নবীর সামনে ফেললো। আল্লাহর নবী বললেন, তুমি না সেই ব্যক্তি 1 বছর আগে যে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, দেখো, আল্লাহ পাক ব্যবসার মধ্যে, কাজ করে খাওয়ার মধ্যে তিনি অনেক বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ স্বামী স্ত্রী দুজনে গরিব, ছেলে নাই, সে ভিক্ষা করতে বার হয়েছে। তাদের কত কেজি চাল সারাদিন খেতে পারে? 1 কেজি চাল হলে সারাদিন হয়ে যাবে না? 5টা লাগবে না। আমার তো মনে হয় 400 বা 300 তাহলে আমার সারাদিন চলে যাবে। কি বুঝলেন? এই যে 500 খাক দুজনে বা 1 কেজি খাক, কিন্তু ভিক্ষুকের ব্যাগ যখন মানে বাজার ভিক্ষুক ভিক্ষা করে, ব্যাগ চাকাতে পারবেন? এত নিয়েছে, ঘেমে যাচ্ছে। ইসলাম এটা জায়েজ করে নাই।
এই হাতটা আল্লাহর কাছে নিকৃষ্ট। এই হাত মানে কি? এই যে আমার দিকে দেখেন, চাওয়ার হাত। এই হাতটা আল্লাহর কাছে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে দাও, চেয়ে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ। নবী দিতেন, শুধু দিয়ে গেছেন, শুধু দিয়ে গেছেন। আপনি যদি বিনা হিসাবে, হিসাব ছাড়া যদি মানুষের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য খরচ করেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে পকেট ভরিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি খরচ করতে গিয়ে ছোট 1 টাকা কোথায় আছে, এই 5 টাকাটা কোথায় আছে, 10 টাকাটা কোথায় আছে, গুনে গুনে দিচ্ছেন। আল্লাহ বলছে তুই যেমন গুনে গুনে দিলি, আমিও তখন তোর দেব গুনে গুনে বেশি মাল দেব না। কথা মনে থাকবে তো। নবীদের কাজ কি? সৎ কাজের আদেশ করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রে যাওয়ার পরে মানুষের ঠিকমতো খাওয়া হতো না, মানুষ চুরি করত, মানুষ অন্যায় করত। আল্লাহর নবী বললেন ধনী ব্যক্তিদের যাদের আল্লাহ সম্পদ দিয়েছে তাদের টাকাটা মদিনায় যাকাত বলে একটা বোর্ড ছিল, যাকাত ফান্ড গঠন করলো। মদিনায় রাষ্ট্রে যদি কোনো মা বিধবা হয়ে যেত, কোনো ইতিম বাচ্চা থাকতো, আল্লাহর নবী একটা ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংকটার নাম দিলেন বাইতুল মাল। এই ব্যাংকটা যেদিন উদ্বোধন করলেন, নবী বললেন মদিনা রাষ্ট্রে কোনো ইতিম বাচ্চা যদি থাকে, কোনো বিধবা মা যদি থাকে, আমি নবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইতিম বাচ্চার দায়িত্ব আর বিধবা মায়ের দায়িত্বটা নিজে কাঁধে তুলে নিলাম। দায়িত্ব আপনাকে নিতে হবে, কেউ না কেউ আগিয়ে আসতে হবে। এটা ছিল নবীদের দায়িত্ব। যাকাত প্রদান করা। সমাজে ইসলামে যখন যাকাত চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, খনি বন্ধ হলো, সমাজ থেকে রাহাজানি বন্ধ হলো। সোনার দোকানদার সোনার দোকান খুলে, শাটার খুলে রেখে মসজিদে নামাজ পড়তে গেল, আর চুরি হলো না। যখন যাকাত ব্যাপকভাবে সমাজের লোক দিতে শুরু করলো, তখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সম্পদ পৌঁছে গেল। আর সেই সময় আল্লাহ বললেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে এবার হাত কেটে ফেলো। কি বললেন? যখন মানুষকে ইসলাম খেতে দিয়েছে, সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে, তারপরে কি বলছে? চুরি করলে আর রেহাই করো না, হাত কেটে ফেলো। ইসলাম আগে খেতে দেয়, পরে পিঠে কিল দেয়। খেতে দেওয়ার নয়, তুমি পিঠে কিল মারার কে গো? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, এবার যাকাতের কথা আলোচনা করছেন। সূরার নাম হাজ। সূরার নাম কি? হাজ। 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 17 পারায় কি বলছে? আমি যদি ইমানদার হাতে, মুমিনের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা 4 দফা কাজ করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হাজ 41 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যদি ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিই, ইমানদারদের হাতে যদি রাষ্ট্রের শাসন ভারটা থাকে, তারা 4টে কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা, ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, যে দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, যে দেশের রাষ্ট্র ক্ষমতায় ইমানদার থাকবে, তারা সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 57টার মতো মুসলিম রাষ্ট্র আছে, আর 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা দুটো, 57টা। শুধুমাত্র সৌদি আরব ছাড়া আর পৃথিবীর কোন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের নির্দেশ নাই। যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। অন্যান্য সমস্ত মাযহাবের ইমামরা বেনামাজির শাস্তিটা বিভিন্ন ভাবে বলেছে। কেউ বলছে তাকে আটকে রাখতে হবে, কেউ বলছে 3 দিন জেলে রাখতে হবে।
কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইমাম আজম আবু হানিফা আলাইহি রাহমা তিনি বলছেন বেনামাজির শাস্তি, রাষ্ট্রীয় শাস্তি কি জানেন? বলবো বলবো রাষ্ট্রীয় শাস্তি হচ্ছে বেনামাজির এত প্রহার করতে হবে, রক্তপাত না করা পর্যন্ত পিটে যেতে হবে, রক্ত বার করে ছাড়তে হবে, চামড়া তুলে দিতে হবে। এটা আমাদের ইমাম আবু হানিফার কওল। যারা আলেম আছে জিজ্ঞাসা করুন, যদি মিথ্যা হয় ভুল বলি তাহলে আমার একটু ভুল ধরিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছে ইমানদার হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ব্যবস্থা দিলে প্রথমে তারা নামাজ কায়েম করবে। অথচ আজকের সৌদিতে কি দেখতে পাচ্ছি? নামাজ আছে, ফিলিস্তিনে আমার কলেমা পড়া মুসলমান ইমানদার, ইহুদি রাষ্ট্র বেঈমান ইসরাইল বোম বর্ষণ করছে কয়েক সপ্তাহ ধরে। ঘরগুলো সমান, বিদ্যুৎ নাই, পানি নাই, চিকিৎসা নাই, হসপিটালে বোম মারছে এরা মানুষ। তাদের জন্য খালি সৌদি বলছে একটু দোয়া করো। সব যদি দোয়া করলে হতো তাহলে আল্লাহর নবী 19টা যুদ্ধে সরাসরি শরীক হবে কেন? সাহাবারা যুদ্ধে যাবে কেন? নবী তো দোয়া করলে ফেরেশতা এসে যাবে। যাবে না? যাবে না? যাবে না? নবী দোয়া করলেই ফেরেশতা নাজিল হবে। তো আল্লাহর নবী তো বলে দিতে পারতেন, আল্লাহ আমি কিন্তু ওহদে যাচ্ছি না, কয়েক লাখ ফেরেশতা পাঠিয়ে দিন, কাফেরদের মেরেই শেষ করে দেবে। এটা নবী দোয়া করতে পারতেন না পারতেন না? আল্লাহ বললেন নবী তোমাকে যেতেই হবে, তোমাকে হাতে হাতে শাস্তি তাদের দিতে হবে। 57টা মুসলিম রাষ্ট্র যদি হুঙ্কার দিত, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তো আমেরিকানরা সৈন্য পাঠিয়ে রেখেছে। ইরাকে আমেরিকার সৈন্য আছে, জর্ডনে আমেরিকার সৈন্য রয়েছে, মিশরে আমেরিকান সৈন্য রয়েছে, সৌদিতে আমেরিকান সৈন্য রয়েছে, আপনার সিরিয়ায় আমেরিকান সৈন্য রয়েছে। প্রত্যেকটি রাষ্ট্রে রয়েছে আমেরিকান সৈন্য। কথাটা বলবে কে? আল্লাহ পাক বলছে ইমানদার রাষ্ট্র ব্যবস্থায় থাকলে নামাজ কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নামাজ কায়েম হবে। দ্বিতীয় হলো ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী হবে। ইমানদার প্রথম রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহ বলছে নামাজ কায়েমকারী হবে। রাষ্ট্র প্রধান কিন্তু তিনি ইমাম হবে। জোরে বলুন। একজন আছে কিন্তু, নাম হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ রিসেপ তাইয়েপ এরদোগান। নাম শুনেছেন? তিনি কোরআনের হাফেজ। রমজান শরীফের মাস আসলে পার্লামেন্টের মধ্যে যে মসজিদ আছে সেখানে তিনি ইমামতি করেন। জোরে বলুন। আরেকটা রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার নাম হচ্ছে ডক্টর হাফেজ মোহাম্মদ মুরসি রহমতুল্লাহ আলাইহ। 2013 সালে মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে ভোট হলো। সেই ভোটে তিনি 52% ভোট পেয়ে হাফেজ ডক্টর মোহাম্মদ মুরসি তিনি প্রথম রাষ্ট্র ক্ষমতা ফিরে পেলেন। তিনি নামাজের ইমামতি করতেন পার্লামেন্টের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নেতা একটু মুসলমান এমএলএ হয়ে গেলে সালাম দেওয়া যাবে না। মুসলমান এমএলএ বলছেন নমস্কার। মুসলমান এমএলএ পুজোর প্যান্ডেলে গিয়ে ফিতে কাটছে, ফিতে কাটার পরে পূজা মণ্ডলে গিয়ে শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলছে আমাদের কলকাতার ববিদা। সুবহানাল্লাহ বলুন। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান হলে দাড়ি রাখা যাবে না, মুসলমান এমএলএ এমপি হলে সালাম দেওয়া যাবে না, মাথায় টুপি রাখা যাবে না। ওই মমতা ব্যানার্জি তো কখনো পূজা বন্ধ করে নাই। আরো যত নেতা আছে, অখিলেশ শর্মা বলেন, আমাদের মায়াবতী বলেন, রাহুল বলেন, মোদি বলেন, যত যা কিছু আছে তারা তো তাদের ধর্ম কখনো ভোলে নাই। তুমি 2 পয়সার নেতা হয়ে আল্লাহ ভুলে গেছো, সালাম ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো। আল্লাহ বলছে শাস্তি দেব। ডক্টর মোহাম্মদ মুরসি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করলেন। 2015 সাল এসে গেল, আমেরিকা ইসরায়েল দেখলো আরে একজন রাষ্ট্রের প্রধান সে মসজিদে ইমামতি করছে। এই যদি রাষ্ট্রের অবস্থা হয়, ঘুষখোর থাকবে না, মদখোর থাকবে না, সুদখোর থাকবে না, আমরা আমেরিকানরা তাদেরকে শাসন করতে পারবো না। কারণ রাষ্ট্রপ্রধান যখন ইমানদার হবে সেই রাষ্ট্রের মানুষগুলি আস্তে আস্তে ইমানদার তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2015 সালে ইসরায়েল এবং এই সৌদি আরব চক্রান্ত করে ডক্টর মোহাম্মদ মুরসি হাফেজ তাকে সরিয়ে দিল রাতারাতি। বর্তমান মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলে একজন শয়তান আছে, বিশাল বড় মস্ত বড় শয়তান। সে সিসি মোহাম্মদ মুরসি হাফেজকে সরিয়ে দিয়ে নিজে প্রেসিডেন্ট হয়ে গেল।
জেলখানায় ডক্টর মুর্শিকে 7-8 বছর গ্রেপ্তার করে রাখলো, উজুর পানি দিত না। ডক্টর মোহাম্মদ মুর্শি হাফেজ, তিনি বৈধ প্রেসিডেন্ট ছিলেন, গ্রেপ্তার হলেন, সেনা অভ্যুত্থান হলো। তিনি একদিন রমজান মাসে বললেন, হ্যাঁ আমার জেলাররা একটু কোরআন শরীফ কি আমার হাতে দেবে, একটু কোরআন শরীফ দেবে? তখন জেলার সাহেব বলল, নো, আমরা দিতে পারি না। ডক্টর মুহাম্মদ হাফেজ মুর্শি রহমতুল্লাহ আলাইহ সেদিন তিনি বলেছিলেন, শোনো জেল সুপার, আমি তোমাদের কাছে কোরআন শরীফ চেয়েছি কিন্তু তেলাওয়াত করার জন্য না, আমি 13 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আগে বাচ্চাদের হাফেজ করুন, পরে ডাক্তার করুন, আগে হাফেজ করুন পরে মাস্টার করুন, আগে হাফেজ করুন পরে তাকে অন্য বিভাগে ভর্তি করুন। না না, ডক্টর হাফেজ মোহাম্মদ মুর্শি বললেন, হে জেল সুপার শুনে রাখো, আমি কোরআন পড়ার জন্য তোমার কাছে চাইনি, আমি 13 বছর বয়সে হাফেজ হয়েছি। প্রত্যেক রাত্রে আমি কয়েক পারা কোরআন শরীফ তাহাজ্জুদের নামাজে পড়ে থাকি। আজ 7 বছর জেলখানায় আছি, রমজান মাসে প্রত্যেক রাত্রে কোরআন তেলাওয়াত করি। আমার বড় স্বপ্ন ছিল কোরআন শরীফটা একটু হাত দিয়ে স্পর্শ করে দেখব। যদি বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কাছে কোরআন চেয়েছি পড়ার জন্য না, ওটাকে হাত দিয়ে স্পর্শ করে দেখব বলে। এই হচ্ছে মুসলমানদের রাষ্ট্রনেতা। বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরে কোরআন আছে, তুমি খুলে দেখার সুযোগ পাচ্ছ না মুসলমান। তুমি সব খবর নাও, আখেরাতের খবর নিচ্ছ না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলে নামাজ কায়েমকারী হবে, যাকাত প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। দুটো আর কি করবে? ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানাহাউ আনিল মুনকার, অশ্লীল কাজ থেকে রাষ্ট্র ক্ষমতা প্রথম সমাজ থেকে অশ্লীল কাজও বন্ধ করবে। এটা মুসলমানদের হাতে ক্ষমতা দিলে 4টি কাজ করবে। আর মুসলমান যখন আল্লাহর দিকে ভয় করবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আরাফে বলছে, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আল্লাহর দিকে ভয় করত, আমি আল্লাহ আসমান থেকে জনগণের জন্য রুজির বন্দোবস্তটা আসমান থেকে খুলে দিতাম। জোরে বলুন। রুজি আল্লাহ দেবে। রুজি কোনোদিন সরকারের হাতে নাই, রুজি কখনো চাকরিতে নাই, রুজি কখনো ব্যবসার মধ্যে থাকে না। রুজির মালিক কে? আল্লাহ। আবার এবার যাকাতের কথা আলোচনা করছে সূরা মুমিনুন। আল্লাহ পাক বলছে, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য 8টা কোয়ালিটি লাগবে। কটা বলেন? 8টা কোয়ালিটি। যারা তাদের মধ্যে থাকবে তারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। আর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা যারা হবে তাদের কি কি কোয়ালিটি? কোরআন শোনাচ্ছে, কদ আফলাহাল মুমিনুন। 18 পারা খুলবেন, প্রথম পৃষ্ঠা, একদম প্রথম লাইনে, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনরা সফল। সফল কারা? যদি বলেন, মুমিনরা। টাকা আছে সফল না, পয়সা আছে সফল হয়নি, চাকরি পেয়েছে সফলতা না, প্রেসিডেন্ট হয়েছে সফলতা না, পুলিশ অফিসার হয়েছে সফলতা নয়, দামি ঘর বেঁধেছে সফলতা নয়। সফলতা হলো, সফলতা অর্জন করেছে তারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এনেছে যারা। জোরে বলুন। বলে হুজুর কি করে বুঝলাম না? কোটি টাকার মালিক আজকের কালকের শবে কবরে, গরিব মানুষ আজকের কালকের শবে কবরে। কোটি টাকার মালিকের জন্য কবরে দামি খাট পাতা। কি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক খাট পাতা হয় না কবরে? কবরে খাট পাতা হবে না। ফকিরের যে ক্যাটাগরির কবর, কোটি টাকার মালিকের সে ক্যাটাগরির কবর। ফকিরের কবরে যেমন তলায় কোনো বেডশিট থাকে না, কোটি টাকার মালিকের কবরে বেডশিট,
জোরে বলো, থাকবে না। ফকিরের কবরে যেমন কোনো সিলিং ফ্যান দেওয়া হয় না, কোটি টাকার মালিকের কবরে তেমন কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা হবে না। কোটি টাকার মালিকের কবরে যেমন কোনো লাইটের ব্যবস্থা থাকে না, বিদ্যুতের একটা পয়েন্ট থাকে না, ঠিক কোটি টাকার মালিকের কবরে কোনো বিদ্যুতের পয়েন্ট থাকে না। কোটি টাকার ফকিরের কবরে যেমন কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকে না, ঠিক কোটি টাকার মালিকের কবরে কিন্তু পানির ব্যবস্থাও থাকবে না। তাই কবি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আহা, ঠিকানা কিন্তু কবর। কিন্তু ইমানদার ব্যক্তি ইমান নিয়েছে, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন ইমানদাররা সফল। ইমানদার ব্যক্তি ইমান নিয়ে কবরে গেছে, ফেরেশতারা বলবে, এই ইমানদার ব্যক্তির কবরে তিনটি প্রশ্ন যখন হবে, মার রব্বুক, তোমার রবকে বলো। ইমানদার ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মা দীনুক, তোমার দিন কি বলো, তোমার ধর্মটা কি বলো। ইমানদার তখন বলবে, আমার দিন হলো কি, দিন হলো ইসলাম। আমার নবী, কে তোমার নবী বলো। ইমানদার মুমিন ব্যক্তি তখন বলবে, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল, তখন মাটিতে আর বিছানা নয়। আল্লাহ পাক বলবে, ফেরেশতা জান্নাত থেকে সুন্দর চাদরটা পরিয়ে দে, কবরে তার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে। কিয়ামত পর্যন্ত থেকে ঘুম পড়িয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য ঘুমের ডিস্টার্ব হবে না। জোরে বলেন। কবর থেকে ইমানদার উঠবে, কাফেরও উঠবে। কাফের উঠে বলবে, মনে করবে আখেরাতে অনেক দুনিয়াতে সম্পদ ছিল, সম্পদ দিয়ে রেহাই পেয়ে যাব। সেদিন আখেরাতে যখন কোনো সম্পদ পাবে না, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউলিল আরদি তাগাবাউ ওয়ালা বিবতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম। একদম তৃতীয় পারা 20 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 91 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই যারা কাফের কুফরি অবস্থায় মারা গেছে, কিয়ামতের দিন পৃথিবী পরিমাণ স্বর্ণ সোনা যদি আল্লাহর কাছে দিতে চায় আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, না না, কখনো তাদেরকে মুক্তি দেওয়া হবে না। একটাই কথার উপরে মুক্তি পাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশুদ্ধ অন্তরে ঈমান এনেছে, কলেমা পড়েছে, ওর উপরে বিশ্বাস করেছে, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত। কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনেরা। মুমিনের দুনিয়ায় টাকা বেশি নাই, পয়সা বেশি নাই, ইনকাম বেশি নাই, ঘরবাড়ি বেশি নাই, কিন্তু যার ঈমান আছে, জান্নাত পাওয়া তো আসল সফলতা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছে ঈমানদারদের কোয়ালিটি হলো যারা খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করে। 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়তে আমাদের ক মিনিট লাগে ভাই, জোরে বলেন। 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে। এটা কি খুশু খুজু সাহাবাওয়ালা নামাজ? নামাজ না। সেই নামাজ যে নামাজ পড়লে মনের মধ্যে একগ্রতা আসে, অ্যাটেনশন আসে। নামাজ পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, বছর জমির চাষ তো ভালো হলো না, আল্লাহ বললে যা, ওখানে চলে গেল। কিসের নামাজ? খুশু খুজু নামাজ হচ্ছে তুমি যখন নামাজ পড়তে দাঁড়াবে, তুমি মনে করবে সামনে আল্লাহ আছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে যদি না পাও, কমপক্ষে এতটুকু ধারণা তোমার থাকে, আল্লাহ যেন তোমাকে দেখছেন। জোরে বলুন। 14 রাকাত নামাজ পড়ার দরকার নাই উল্টো পাল্টা, 2 রাকাত নামাজ পড়ুন ভালোভাবে। সল্লু, নবী বলছেন সল্লু